হ্যালো স্টুডেন্টস, প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 সিলেবাস ও নম্বর বন্টন নিয়ে আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 কবে অনুষ্ঠিত হবে, কোন শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিতে পারবে এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নম্বর বন্টন কীভাবে হবে। তো চলো জেনে নেওয়া যাক বিস্তারিত। প্রাথমিক বৃত্তি পরীক্ষা কী এই বিষয়ে চলো একটু জেনে নিই। প্রাথমিক বৃত্তি পরীক্ষা হলো পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ বৃত্তি নির্ধারণের পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ভালো ফল করলে শিক্ষার্থীরা ভবিষ্যতে শিক্ষাবৃত্তির সুযোগ পর্যন্ত পেতে পারে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার যে উৎসাহ রয়েছে সেটি বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আসলে এটি খুবই উৎসাহ দেয়, ইন্সপিরেশন দেয় বাচ্চাদেরকে, যাতে তারা ভালোভাবে পড়াশোনা করে। কারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিতে পারবে, কারা এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য? প্রতিটি বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশ নিতে পারবে। পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য নির্বাচন করা হয়। সাধারণত প্রতিটি স্কুলের মোট শিক্ষার্থীর প্রায় 40%, মানে টোটাল যতগুলো শিক্ষার্থী রয়েছে তার মধ্যে 40% সংখ্যা হিসাব করা হয় শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ পায়। মানে উদাহরণস্বরূপ যদি বলতে চাই, কোনো একটি স্কুলে যদি কোনো একটি ক্লাসে 100 জন শিক্ষার্থী থাকে, ওই 100 জনের মধ্যে 40 জনকে নেওয়া হবে, মানে 100%-এর মধ্যে 40% হচ্ছে 40 জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ পায়। পঞ্চম শ্রেণীর ভালো ফলাফল করা শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য অগ্রাধিকার দেওয়া হয়। যারা ভালো ফলাফল করে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় এবং বৃত্তি পরীক্ষায় বসার জন্য তারা একটু অগ্রাধিকার পায়। সরকারি ও বেসরকারি স্কুলের বৃত্তির ভাগ। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট বৃত্তির প্রায় 80% পায়। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা মোট বৃত্তির প্রায় 20% পায়। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রশ্নপত্র সরকারি ও বেসরকারি সকল শিক্ষার্থীদের জন্য একই থাকে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তির তালিকা সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে প্রকাশ করা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 কবে হতে পারে? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য এপ্রিল মাসে পরীক্ষার সম্ভাব্য সময় উল্লেখ করেছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর সম্ভাব্য তারিখ হিসেবে 16 এপ্রিল ও 17 এপ্রিল প্রস্তাব করা হয়েছে। এটি জানিয়েছে তারা। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর চূড়ান্ত তারিখ শিক্ষা মন্ত্রণালয় থেকে অফিসিয়ালভাবে প্রকাশ করা হবে। এটার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে কিছুদিন। শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর প্রস্তুতি আগে থেকেই শুরু করা উচিত। সুতরাং তোমাদের জন্য টিপস থাকবে, আগে থেকে প্রিপারেশন নিয়ে নাও যাতে ভালো করে পরীক্ষাটি দিতে পারো, প্রাথমিক বৃত্তি পরীক্ষাটি দিতে পারো। প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিলেবাস। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর সিলেবাস পঞ্চম শ্রেণীর সম্পূর্ণ পাঠ্য বইয়ের উপর নির্ভর করবে। পঞ্চম শ্রেণীর বাংলা বই থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। পঞ্চম শ্রেণীর ইংরেজি বই থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য বিভিন্ন প্রশ্ন আসতে পারে। পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য সমস্যা সমাধানের প্রশ্ন আসতে পারে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার নম্বর বন্টন, তাই এখানে কিছু মার্ক ডিস্ট্রিবিউশন তোমরা দেখে নাও। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট নম্বর 400 হওয়ার কারণে শিক্ষার্থীদের সব বিষয়ে ভালো ফল করতে হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রতিটি বিষয়ে কমপক্ষে 40 নম্বর পেতে হয় বৃত্তির জন্য নির্বাচিত হতে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কোনো একটি বিষয়ে 40-এর কম নম্বর পেলে বৃত্তি পাওয়া সম্ভব হয় না। এটি আসলে খেয়াল রাখতে হবে, 40 পেতেই হবে, বা 40-এর বেশি তো অবশ্যই পেতে হবে, 40 অ্যাটলিস্ট পেতেই হবে তোমাকে বৃত্তির জন্য বিবেচিত হওয়ার জন্য। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট নম্বর পাওয়া শিক্ষার্থীরা বৃত্তি পাওয়ার তালিকায় এগিয়ে থাকে। মানে যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে সেটি অনুযায়ী একটি লিস্ট করা হবে। সবচেয়ে বেশি নাম্বার যে পাবে, মোট যে বেশি নাম্বার পাবে তার মানে 1 নম্বরে সিরিয়ালে থাকবে, এরপরে 2 নাম্বার 3 নাম্বার করে সে এভাবে তালিকায় থাকবে সবাই। তো প্রথম 40% শিক্ষার্থীকে নেওয়া হবে মানে পরবর্তী বৃত্তির জন্য। তো চলো জেনে নিই বিষয়গুলো এবং তার মানদণ্ডগুলো। বাংলার জন্য 100 নম্বর থাকবে, যার মধ্যে 40 নম্বর হবে 5 নম্বর। ইংরেজির জন্য 100 নম্বর, যার মধ্যে 40 হবে 5 নম্বর। গণিতের জন্য 100 নম্বর, তার মধ্যে 40 নম্বর 5 নম্বর। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্লাস বিজ্ঞান দোনোটি 100 নম্বর, যার মধ্যে 40 নম্বর হচ্ছে 5 নম্বর। টোটাল 400 মার্কের পরীক্ষা হবে এবং তার মধ্যে টোটাল 5 নম্বর হবে 160। পরীক্ষার সময় ও সুবিধা। প্রাথমিক বৃত্তি পরীক্ষায়
প্রতিটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা 2 ঘন্টা 30 মিনিট সময় পায়। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত 30 মিনিট সময় পায়। তো অভিভাবকদের কাছে অনুরোধ থাকবে শিক্ষকদেরকে জানিয়ে রাখা বিষয়টি, তাহলে তারা এক্সট্রা সুবিধা প্রদান করবে এবং ভালো ব্যবস্থা করে দিবে যাতে 30 মিনিট সময় এবং সঠিকভাবে আপনার সন্তান যাতে ভালোভাবে পরীক্ষাটি দিতে পারে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নির্ধারিত সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ভালো ফল করার জন্য নিয়মিত পড়াশোনা করা খুব গুরুত্বপূর্ণ। কিভাবে বৃত্তি নির্ধারণ করা হয়? প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি নির্ধারণ করা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলা বা থানা ভিত্তিকভাবে শিক্ষার্থীদের ফলাফল তুলনা করা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পাওয়া শিক্ষার্থীরা ট্যালেন্ট পুল বৃত্তি পায়। আর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পরবর্তী মেধাবী শিক্ষার্থীরা সাধারণ গ্রেড বৃত্তি পায়। তো এখানে 2 ধরনের বৃত্তি রয়েছে, যেগুলো উপজেলা আর থানা ভিত্তিকভাবে ফলাফলগুলো তুলনা করা হয়, আর ফলাফলগুলো হবে মোট নম্বরের ভিত্তিতে। তো 2 ধরনের বৃত্তি রয়েছে, যেগুলো হচ্ছে ট্যালেন্ট পুল বৃত্তি আর সাধারণ গ্রেড বৃত্তি। এই দুটো বৃত্তি তোমরা পেতে পারো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, প্রশ্নের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে পাশেই থাকবেন।